আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো যাই হোক, এই আমার ভিডিও দেখছো না তোমরা, ঠিক আছে? তো সবাই একটু পাশে থেকো। আর ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, দিলেও মানে দিচ্ছি, আবার কিছুদিন পরে এরকম হয়ে যাচ্ছে। মানে একটা শরীর খারাপ, আমার ছেলে দুজনের শরীর খুবই খারাপ, তো ঠিকঠাক করে দিতে পারছি না। ছোটো বাচ্চা খুব সমস্যায় আছি। তো বন্ধুরা সবাই একটুখানি প্রে করো যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং ঠিকঠাক করে ভিডিও দিতে পারি। তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো। তো যাই হোক, দেখো আগের দিনে মোচার আর ভিডিও দিয়েছিলাম মোচার। তো আজকে সেই মোচার তরকারিটা তোমাদের সঙ্গে সবাইকে শেয়ার করছি। প্রথমে আমি মোচাটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে আলুটাকে ভেজে রেখেছিলাম। তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, এটা আগেই করে রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তাতে ভেজে রাখা আলু আর মোচাটাকে দিয়ে, আর টমেটো দিয়েছি, টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মানে ভাজা ভাজা হলে সামান্য একটু জল দিয়েছি, যেহেতু আমার মোচাটা আর আলুটা মানে কড়াই আছে, সিদ্ধ আছে এবং আলুটা ভাজা আছে, তার জন্য ভালো করে কষিয়ে নিয়ে তাকে সামান্য একটু জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আস্তে 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 অল্প অল্প জলে এটাকে আমি ঘি আর গরম মশলা দিয়ে সেটা রেডি হয়ে গেছে আমার মোচা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। অবশ্যই আমি তোমাদের সবার পাশেই আছি, আমি কিন্তু সবার ভিডিও দেখি, লাইক করি, কমেন্ট করি, বাট আমার ভিডিওতে কেউ কিন্তু লাইক কমেন্ট করছো না রিসেন্ট। টাটা, সুস্থ থেকো আমার বন্ধুরা, তোমরা ভালো থেকো, সবার পাশে।